নৈতিক শিক্ষাকে বাদ দিয়ে আমরা আমাদের দেশের অপরাধমূলক কর্মকাণ্ড, সুদ, ঘুষ, দুর্নীতি, সমাজবিরোধী কোনো কর্মকাণ্ডই আমরা শুধু আইনের দ্বারা দমন করা সম্ভব নয়। এর জন্য ইসলাম তথা যে কোনো ধর্মের নৈতিক শিক্ষা অবশ্যই একজন ব্যক্তির জন্য প্রয়োজন। কোনো জাতি, সুশিক্ষিত একটি জাতি আমরা দেখি তারা বিভিন্ন অপরাধ কর্মে জড়িয়ে পড়ছে, বড় বড় ডিগ্রি আছে, বিশ্ববিদ্যালয় লেভেল থেকেও তারা পড়াশোনা করছে, কিন্তু আবার অপরদিকে দেখি যে তারা বিভিন্ন অপকর্মের সাথে, সামাজিক অপকর্ম, রাষ্ট্রীয় বিভিন্ন পদে থেকেও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হচ্ছে। বিশেষ করে দেশের বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হচ্ছে। তাহলে বুঝতে হবে আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি, এই শিক্ষার মধ্যে গলদ আছে, আর সেই গলদটিকে আমি মনে করি নৈতিক শিক্ষার অভাব। একজন মানুষ সত্যিকার অর্থে যখন সে নৈতিক শিক্ষা গ্রহণ করে তখন সে এই সমস্ত কর্ম থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তার একটা ভয় থাকে, নৈতিক শিক্ষা থাকলে অপকর্মের ক্ষেত্রে তার একটা ভয় থাকে, এবং সে ভয়ের থেকে সে জবাবদিহিতার দিক থেকে সে সৎ কাজ করার চেষ্টা করে, সৎ পথে থাকার চেষ্টা করে। এজন্য আমি বলবো আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রত্যেকটি লেভেলে ধর্মীয় শিক্ষা, সেটা আমাদের মুসলমানদের জন্য হোক, ইসলাম শিক্ষা, হিন্দুদের জন্য হিন্দু ধর্মের যে নৈতিক শিক্ষা, বৌদ্ধ খ্রিস্টান ধর্মের জন্য এই নৈতিক শিক্ষাগুলো একজন ছাত্রকে অবশ্যই দিতে হবে। এবং সেটা শুধু প্রাইমারি লেভেল নয়, প্রত্যেকটা লেভেলে, প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় লেভেলে আমাদের এই নৈতিক শিক্ষাটা আবশ্যকীয় করা বাঞ্ছনীয়। তাহলে আমরা যেমন একটি সুন্দর জাতি পাব, নৈতিকতা সম্পন্ন একটি জাতি পাব, বিবেক সম্পন্ন একটি জাতি পাব, আমরা দুর্নীতিমুক্ত একটা জাতি গঠনে আমাদের জন্য সহায়ক হবে এই নৈতিক শিক্ষা। এই জন্য সরকার সহ সংশ্লিষ্ট যারা শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত আছেন তাদের কাছে আমাদের একটি প্রত্যাশা, সেটি হলো নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করা। অন্তত বিভিন্ন শিক্ষা লেভেলে আমরা দেখেছি অতিরিক্ত সাবজেক্ট হিসেবেও নৈতিক শিক্ষা নাই। এই জন্য আমি ইতিপূর্বে আমার একটি আর্টিকেলও প্রকাশ হয়েছে এই নৈতিক শিক্ষার উপরে। শুধু ধর্মীয় ব্যক্তি নয়, বড় বড় মনীষীরাও এই বিষয়ের উপর গুরুত্ব দিয়ে গিয়েছে। একজন ব্যক্তির জ্ঞান, গরিমা সব থাকলো, কিন্তু সব শিক্ষা থাকার পরেও যদি নৈতিক শিক্ষা তার সাথে সংমিশ্রণ না থাকে, সেই শিক্ষা নিষ্ফল হতে বাধ্য। সেই শিক্ষা মানুষকে সঠিক পথে নির্দেশনা দিতেও ব্যর্থ হবে বলে আমি মনে করি। এই জন্য আসেন সবাই আমরা এই নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা লেভেল আবশ্যক করে প্রত্যেকটি ছাত্রকে নৈতিক শিক্ষায় উজ্জীবিত করে, ধর্মীয় শিক্ষায় উজ্জীবিত করে একটি শান্তিপূর্ণ দেশ গড়ি, একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ি, একটি মানবিক দেশ গড়ি, একটি সৎ এবং সাহসী নেতৃত্ব সম্পন্ন মানুষদের দ্বারা এই দেশ গড়ি। ধন্যবাদ।